গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল চললাম মায়াপুরের জন্য। এখানে পাপা রয়েছে, আমার হাজব্যান্ড, মাম্মা, এই যে আমার ছেলে, এদিকে আমার শাশুড়ি, এখানে টুলটুল। আমরা এসছি হলো এই কি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে একটু বাথরুমেও যাব, একটু খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করব। এই হলো আজকের। তোমাদের জন্য একটু আশেপাশের ভিউটাও শেয়ার করে দিচ্ছি। 1 ঘন্টা প্রায় জার্নি হয়ে গেছে, আরও 1 ঘন্টার মতো বাকি আছে। এই গান করতে করতে পৌঁছে গেলাম হোটেলে। হ্যাঁ চলো চলো, বাদিকে পড়বে হোটেল, বাদিকে। সবাই ঠিকঠাক পৌঁছে গেলাম। এসেছি জগন্নাথ প্লেস হোটেলে। এখানে আমরা রুমটা বুক করেছি। এই হলো হোটেল। সবাই আমরা এই গাড়ি করে এসেছি, সব ওয়েট করছি। ওখানে রিসেপশনে ওরা গিয়ে একটু দেখে নিচ্ছে বুকিংটা, কোথায় কি আছে। আপাতত এই, আবার দেখা হচ্ছে। আছে বাবা ওখানে খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে, কি কোথায় কোথায় ঘোরা যায়, কোথায় কোথায় যেতে হবে, কি কি দেখা যেতে পারে। এখানে ঠাম্মি আর ছেলে বসে রয়েছে, পাপা রিসেপশনে কাজগুলো করছে, বুঝে নিচ্ছে কালকে চেকআউট করাটা, কালকে বেরিয়ে যাবো। চাবি টাবি নিয়ে আমরা ওপরে চলে আসলাম। তারপরে মায়াপুরের মন্দিরে জগন্নাথ। দেখো কি সুন্দর ফুলের বাগান, এটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি, তাই তোমাদের সাথে সুন্দর করে একটা ফুলের ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন বলো তো, বাগানটা সুন্দর না? ওখানে খুব সুন্দর সুন্দর নানান রকম ফুলের বাগান আছে, সব শেয়ার করবো তোমাদের সাথে। প্রতিদিন তুলসী ভাসাতেন পর তখন দৈববাণী হয়, যেদিন তুলসী মঞ্জির উল্টো দিকে আসবে সেই দিনকে ভগবানের চৈতন্য মহাপ্রভুর জন্ম হবে। ঠিক সেদিন উনি বুঝে গেছিলেন, দোল পূর্ণিমার দিনে উনি এসেছিলেন, তখন তার আবির্ভাব হয়, মহাপ্রভুর আবির্ভাব হয়। এই হচ্ছে এই ঘাটের মাহাত্ম্য। আমি এত সুন্দর করে বলতে পারবো না, কৃতি সব গল্প জানে, আমাকেও বলছে, তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। রাখছি, টাটা। নতুন মন্দিরের প্রবেশের জন্য 50 টাকা করে লাগে। আমরা 4 জন আসছি, 200 টাকার টিকিট কেটে। গঙ্গাঘাটের কি মাহাত্ম্য আমার বান্ধবী তো বলেই দিল। এইটা হলো নতুন মন্দির, যেটা তৈরি হচ্ছে লাল গ্রেনাইট, সবুজ গ্রেনাইট দিয়ে ওপরে দিয়েছে গোল্ডের যে ডিজাইনগুলো দেখছো, এগুলো গোল্ড নয়, এগুলো হলো টাইটেনিয়াম। গোল্ডের মতোই শাইন করে এই আজ পর্যন্ত।